নমস্কার। আমি কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের বাঙালি ফাউন্ডার্সদের জন্য। সেই ভিডিওতে আমি অভাবনীয় রেসপন্স পেয়েছি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি এমনও রেসপন্স পেয়েছি যেখানে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন তাদের বিজনেস সম্বন্ধে, তাদের বিজনেস কী করে গ্রো করা যায়, তারা কোথায় কোথায় আটকে আছেন, সেই সমস্ত জিনিসটিও আমি লিঙ্কডইনে কিন্তু কোয়েশ্চেন পেয়েছি। আই এম রিয়েলি গ্রেটফুল টু দোজ কোয়েশ্চেন্স যে তারা সেই ভিডিওটা দেখে একটু হলেও চিন্তা করেছেন এবং সেই কোয়েশ্চেন্সগুলো আমাকে নিজের থেকে পাঠিয়েছেন। তো আমি আমার আগের ভিডিওর লিঙ্কটা আমি এখানে কোথাও একটা দিয়ে দেবো, আমার ডেসক্রিপশনে বা এখানে স্টিকার হিসেবে আমি দিয়ে দেবো। আপনারা চেক করে নিলে আপনাদের কনটেক্সটটা বুঝতে সুবিধা হবে। আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য। আমার কাছে প্রায় 40-এর ওপর কোয়েশ্চেন এসছে লিঙ্কডইনে। তার ভিতরে একটা কোয়েশ্চেন দেখলাম খুব কমন। সেই কমন কোয়েশ্চেনটা হচ্ছে, একটা বিজনেস অলরেডি একটা এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে, তাদের একটা এস্টাবলিশড ওয়েবসাইট আছে এবং তারা সেই এজেন্সিটাকে দিয়ে খালি এসইও করাচ্ছে জাস্ট টু গেট দ্য লিডস, কিন্তু সেই এজেন্সির থেকে ফ্রুটফুল রেজাল্ট তারা পাচ্ছে না। কেন এবং কোথায় তারা ভুল করছে? দেখুন, আমি কোনো এজেন্সির এগেনস্টে নই। আমি নিজে পার্সোনালি কেরিয়ার স্টার্ট করেছিলাম 2008-9-এর দিকে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যেভাবে এসইও রোল প্লে করতো, আজকের দিনে দাঁড়িয়ে এসইওর যে ফরমেশনটা, এসইও যে রোলটা, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবং রাইট নাও তো বিগত 2 বছর ধরে এআই এত পরিমাণে উঠে এসছে, তার ওপরেও বেস করে এসইও কিন্তু নিজেকে মডিফাই করছে। তো কোনো যদি আমাদের এস্টাবলিশ ওয়েবসাইট থাকে, সেখানে যদি লিড আমরা না পাই, তাহলে প্রথমেই দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি ফ্ল রয়েছে। এটা মনে করা সবথেকে ভুল যে আমাদের ওয়েবসাইট যাই হয়ে যাক না কেন, একটা ফর্ম আছে তো আমার ফর্মে লিড আসবেই। নো, দিস ইজ নট ট্রু। আমাকে আগে দেখতে হবে ওয়েবসাইটের ইউআইতে কি ড্রব্যাকস আছে, ওয়েবসাইটের স্ট্রাকচারে কি ড্রব্যাক আছে। যদি ওয়েবসাইটের ইউআইতে ড্রব্যাক থাকে, যদি সেই ওয়েবসাইটটা সাইকোলজিক্যালি আমাদের অডিয়েন্সকে হিট না করে, তাহলে কিন্তু লিড আসার টেন্ডেন্সি, লিডের কোয়ালিটি ডিক্রিজ হতে বাধ্য। তো আগে আমাকে দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটের কি ড্রব্যাকস আছে। আপনারা কাইন্ডলি নিজেদের এজেন্সির সঙ্গে বা যে ফ্রিল্যান্সারকে আপনারা হায়ার করেছেন তাদের সঙ্গে বসে আগে দেখুন যে ওয়েবসাইটের কি ড্রব্যাকস আছে, সেগুলোকে রিজলভ করার চেষ্টা করুন। তারপর নিজেদেরকে আরও 2 মাস টাইম দিন, কি সেই রিজলভ করার পর ওয়েবসাইট কেমন পারফর্ম করছে, তারপর দেখুন কি রেজাল্ট আসছে। আমি নেক্সট আরেকটা এপিসোড নিয়ে আসবো যেখানে আমি আরেকটা কোয়েশ্চেনের আনসার দেবো। সো স্টে টিউনড উইথ মি।